পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। দেশের বাইরে অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দাবি। পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী সারা দেশের সঙ্গে পাবনা 1 ও 2 আসনও নির্বাচন হবে 12 ফেব্রুয়ারিতে। নির্বাচন কমিশনকে আপিল বিভাগের নির্দেশ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আবারও সড়ক অবরোধ 7 কলেজের শিক্ষার্থীদের। এবং বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ। পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেশ কিছু আইনি সংস্কার নিয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে আসেন সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বাইরে পোস্টাল ব্যালটের অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করা হয়েছে বলে অভিযোগ তার। আরও বলেন, আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন দলের নেতারা বক্তব্য দিচ্ছেন। ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা বলছি পুনর্বিবেচনা করা দরকার। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক আলোচনা হবে বলে মনে করছেন বিএনপির নেতারা। গত বছরের 13 জুন লন্ডনের একটি হোটেলে ডক্টর ইউনূসের সাথে দেখা করেন তারেক রহমান। ওই বৈঠক শেষে তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে। নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। এর ফলে সাথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন হিসেবে গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতিবাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা। গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়ক সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে মানুষ। এই সময় আন্দোলনরত শিক্ষার্থীরা আজ উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানান। অধ্যাদেশ জারি করলে আমরা আরো ফেসিলিটিস পাবো, আমাদের ক্যাম্পাস আরো ভালো হবে, উন্নত হবে, বিসি, প্রো বিসি রেজিস্টার সবকিছুই আমরা পাবো। যদি মানসম্মতভাবে দেওয়া হয় একটা বিশ্ববিদ্যালয়, তাহলে তো উচ্চশিক্ষার দ্বার খুলে যাবেই। আর এখন যে ভাব দেখতেছে আমাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু না। যদি শিক্ষার্থীদের পরে টেবিলে না ফিরানো হয়, এই জনদুর্ভোগ সৃষ্টি আরো বৃদ্ধি হবে। আজকে বিকালের ভিতরে যদি ফাইনাল ডিসিশন না আসে, আমরা যমুনা মাস পর যমুনা ঘোষণা করবো ইনশাল্লাহ, এবং আজকের ভিতরে সেটা হতে হবে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, কেমন দেখছেন সেখানের অবস্থা, আর শিক্ষার্থীরা সেখানে কতক্ষণ নাগাদ থাকবে, তাদের সবশেষ কি বক্তব্য আছে? হিমাদ্রি, শিক্ষার্থীদের যদি সবশেষ বক্তব্য আমি যদি তুলে ধরতে চাই, তাহলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে সিনিয়ররা আছেন, সেই সিনিয়ররা এখানে আসবেন, আসার পরে একটি সিদ্ধান্ত হবে এবং কি সেই সিনিয়রদের সিদ্ধান্তের উপরেই আসলে নির্ভর করে তাদের যে পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। বিশেষ করে তারা বরাবরই বলে আসছিলেন যে তাদের কর্মসূচিটা এমন হতে পারে, সেটা হচ্ছে মার্চ টু
যমুনা বা যমুনা ঘেরাও কর্মসূচি, সেটা হয়তো বা তারা একটি পরিকল্পনা করেছেন। সেটা আসলে বলা যাবে হচ্ছে ঠিক 4টার পরে, যখন সিনিয়ররা, যেহেতু তারা বলছেন যে সিনিয়রদের একটি পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা শেষ করে তারা এখানে অংশ নেবেন এবং কি তাদের পরামর্শ অনুযায়ী তারা পরবর্তীতে সিদ্ধান্তে পৌঁছাবে। তবে বরাবরই তারা আরেকটি কথাও বলছেন যে তাদের যে দাবি, সেই দাবিটা যৌক্তিক এবং কি তাদের অধ্যাদেশ জারি না করা পর্যন্ত তারা এক চুলও নড়বেন না, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন। এখন অবধি আমি যদি একটু দেখাতে চাই যে সায়েন্স ল্যাবের বর্তমান পরিস্থিতি, সেই সায়েন্স ল্যাবের মোড়টা কিন্তু অবরোধ কর্মসূচি, তারা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন এবং কি শুধুমাত্র সায়েন্স ল্যাব নয়, রাজধানীর আরও 2টি স্থানে তারা অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছেন, বিশেষ করে টেকনিক্যাল মোড় এবং কি তাঁতিবাজার মোড়টায়। এক্ষেত্রে এই মোড়ের মাঝখান দিয়ে আসলে যারা পথচারী রয়েছেন এবং কি গাড়ি চলাচল, যানবাহন চলাচলের যে বিষয়টা, সেটা কিন্তু বরাবরই তারা মাইকের মাধ্যমে বিভিন্ন অ্যানাউন্স করে যাচ্ছেন যে যাতে করে তারা ভেতর দিয়ে প্রবেশ করতে না পারে। এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন এবং কি তারা এটাও বলছেন যে এই দাবিটা যৌক্তিক, পাশাপাশি তাদের যে ভবিষ্যৎ, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের একটি পদক্ষেপ। তাই তারা এই ভবিষ্যৎটাকে তারা নষ্ট করতে চান না। তাদের ভবিষ্যৎটা যদি রাস্তায় দেখতে চায় তাহলে রাস্তায় তারা থাকতে চান, এই বিষয়টাও কিন্তু বলছেন। কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু যেহেতু অধ্যাদেশ জারি করা হয়নি, তো সেটাই মূলত তারা প্রধান কারণ ধরছেন এবং কি এই এক দফা দাবি তারা এসেছেন, সেই দাবিটাই বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। আসলে হিমাদ্রি, বলা যায় যে এখানে জরুরি যে যানগুলো আছে চলাচলের জন্য, বিশেষ করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আর অন্যান্য যে জরুরি প্রয়োজনীয় যানবাহনগুলো, সেগুলো কিন্তু তারা পার করে দিচ্ছেন, সেই বিষয়টাও কিন্তু দেখছি। তবে আসলে এটা অপেক্ষা করতে হবে, তাদের সিনিয়রদের উপরেই নির্ভর করছে 4টার পর যে তাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে। তো এই ছিল এখান থেকে হিমাদ্রি, সব শেষ। নতুন কোনো সংবাদ পেলে অবশ্যই জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে পরিচালক এম নাজমুলকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাজমুলের করা মন্তব্যের কারণে কুয়াব সভাপতি মোহাম্মদ মিথুন জানিয়েছিলেন, খেলার আগে এম নাজমুল পদত্যাগ না করলে বর্জন করা হবে বিপিএলের ম্যাচ। এই ঘটনার পর নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানায় বোর্ড। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটাররা, সে কারণে বোর্ডের পক্ষ থেকে কোনো ভর্তুকি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বোর্ড পরিচালক এম নাজমুল ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলেন। কোনো বৈশ্বিক শিরোপা নেই বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।